একদম টোটালি কিছু নেই, প্রেসার প্লেটও টোটালি বাদ। আর এটা কেউ বলবে না যে হ্যাঁ এটা ক্লাচ প্লেট। ফাইল হুইলটা এবার আমার হেড মিস্ত্রি, ফাইল হুইলটা মনে হয় বাদ হয়ে গেছে, আমার হেড মিস্ত্রি এবার চেক আপ করবে। এখানে গাড়িটা রেখে চলে এলাম, আর গ্যারেজে মানে ইঞ্জিনটা ঝুলাই আছে, মানে মোবিল চেম্বার থেকে পুরো মোবিল মানে পড়ছে, মানে সেটাই আমি এখন ঠিক করব। আর ইঞ্জিনটা কিভাবে ঝুলে আছে গ্যারেজে তোমাদেরকে দেখা গ্যারেজে গিয়ে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি গ্যারেজ যাওয়ার জন্য। কালকে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, তার জন্য গ্যারেজ যাওয়া হয়নি। আমার হেডমিস্ত্রি ফোন করেছিল, তোমাদের একটু বলেছি। তো আজকে আমাকে একটু সকালও যেতে হবে, মানে আজ 8:45-এর ট্রেনে। তো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, প্লাস আমি খাবার টাবার সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। প্লাস আজকে চার্জারও নিয়ে যাচ্ছি, কারণ আজকে টোটালি কারেন্টই নেই। মিটারটা তোমাদেরকে দেখাই, টোটালি কারেন্ট নেই। তো চার্জও নাই ফোনে টোটালি। তো সেখানে গিয়ে মানে আমাদের দোকানে বহরমপুরে সবসময় কারেন্ট থাকে, সেখানে চার্জ দিব যে। তো রেডি হয়ে গেছি আমি খাবার টাবার নিয়ে, পুরো খাবার দাবার আমারও মানে সকালকার নাস্তা করে নিয়েছি। তো যাই গ্যারেজ, 8:45 ট্রেনে যাবো আজকে। আর মারা নেই, মা আমার ছোট বোন গেছে সারগাছি, মানে মার ওষুধ আনতে, হোমিও ওষুধ। কারণ সারগাছিতে সারগাছি থেকে এবার ভরমোড়া তাকে হোমিও ওষুধ খাতক। আর দেখুন থেকে ভালো হয়নি, দিয়ে সারগাছিতে একটা ভালো ডাক্তার আছে, সেখানেই গিয়েছে মা আর আমার ছোট বোন আজকে। আমি প্রথম দিন গেছিলাম। তো যাই, গ্যারেজ চলে এসেছে দেখতেই পাচ্ছ। আর গ্যারেজের অবস্থা, যে আর্টিকাটা ছিল সেটার মানে ইঞ্জিন আর হেড দিয়ে এসেছে। আর যে বোলেরোটা ইঞ্জিন খুলছিলাম সেটা মানে এখন ইঞ্জিন নামেনি, আমাকেই নামাতে হবে। আর গ্যারেজের অবস্থা দেখো, জামা কাপড় চেঞ্জ করে নিই ফাটাফাট, দিয়ে কাপ স্টার্ট করবো। ইঞ্জিন নামিয়ে নিয়েছে গাড়ি থেকে, এখন গাড়ি মানে লেদে দিতে যাচ্ছি। কারণ কেন দিতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে। দেখতে পাচ্ছ গাড়ি আমি একটা লেদে নিয়ে যাচ্ছি, কারণ যে মাউন্টেনটা আছে সেটা খুলে পড়ে গেছে। আর কোন মাউন্টেনটা, মানে মেন মাউন্টেন খুলে পড়ে গেছে, তোমাদেরকে দেখাবো। ইঞ্জিন গাড়ি কিন্তু টোটালি নেই, তোমাদেরকে দেখাই, টোটালি নেই ইঞ্জিন। নিয়ে যাচ্ছি এই সেইদিকে একটা লেদ আছে, সেই দিকে নিয়ে যাচ্ছি। লেদে নিয়ে এসেছি, এই লেদটাতে কাজ করবো। এই গাড়িটা বোলেরোটা তোমাদেরকে দেখায়, যে মাউন্টেনটা আছে কি না, এই মাউন্টেনটা আর এদিকটা মাউন্টেনটা নেই, পুরো খুলে পড়ে গেছে দেখো। তো তার জন্য ইঞ্জিন পুরো নামাতে হয়েছে আমাদেরকে পুরো। এবারে এটা ঝালাই করতে হবে, যদি ইঞ্জিন নামাতাম তো ওটা মানে কাজ হতো না, তার জন্য ইঞ্জিন নামাতে হয়েছে। এদিকটা যেমন আছে কিন্তু সেটা সেদিকে নেই পুরো, তার জন্য ইঞ্জিন নামাতে হয়েছে। মাউন্টেন পুরো খুলে পড়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখানে লেটটাইতে কাজ করবো, কারণ এটা ঝালাই দিয়ে আজকে আবার ইঞ্জিন চাপাতে হবে। তো ইঞ্জিন নামিয়ে নিয়ে চলে এসেছি গাড়ি, দেখতেই পাচ্ছ। লেটে এখন আমার হেড মিস্ত্রির কথা বলছে এখন হবে কি না, কারণ আজকে গাড়ি কমপ্লিট করতে হবে। আর এই গাড়িটা হলো এসএন মানে মাহিন্দ্রা মোটরস থেকে, মানে এই গাড়িটা মানে শোরুমে কাজ করায়নি, আমাদের এখানে মানে নিয়ে এসেছে। তো দেখি ঝালাই কতক্ষণে করে, আর আজকে ইঞ্জিন মানে ফাইনাল চাপিয়ে কমপ্লিট দিব। তো লেদ মিস্ত্রিকে দেখাচ্ছে আমার হেড মিস্ত্রি, মানে ঝালাই কেরম করে করবে তাই। ওই মাউন্টেন হাতে আছে, তোমাদের মাউন্টেনটা দেখায়। এই মাউন্টেন মানে ভেঙে পড়ে গেছে দেখো, আর একটা তো লাগাই আছে, আর এটা তো খুলে পড়ে গেছে। তো ইঞ্জিন আগে থরথর করে কাঁপছিল, এটার কারণে আমরা প্রথমে বুঝতে পারিনি। ফাইনালি আমরা এটা ধরার পরে ইঞ্জিন পুরো নামিয়ে দিয়েছি। দেখি কতক্ষণে হয়। তো গাড়ি এখানে রেখে দিলাম, মানে আর কিছুক্ষণ পর মানে এটা আমরা ঝালাই করবে আমার হেড মিস্ত্রি, মানে ঠিকঠাক ঝালাই করছে কিনা তার জন্য আমার হেড মিস্ত্রি এখানে থাকবে। আর গ্যারেজে এখানে গাড়িটা রেখে চলে এলাম, আর গ্যারেজে মানে ইঞ্জিনটা ঝুলাই আছে, মানে মোবিল চেম্বার থেকে পুরো মোবিল মানে পড়ছে, মানে সেটাই আমি এখন ঠিক করব। আর ইঞ্জিনটা কিভাবে ঝুলে আছে গ্যারেজে তোমাদেরকে দেখায় গ্যারেজে গিয়ে। গাড়ি চলে এসেছে মানে লেদে থেকে, আর ওই সময় তো মানে বৃষ্টিও চলেছে, দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি, কেন গ্যারেজ ট্যারেজ পুরো ইঞ্জিন পুরো ঝুলাই আছে, পুরো তিরপল ম্যাট দিয়ে ঢেকেছি। আর এদিকে দেখো পুরো ঝালাই করে নিয়ে চলে এসেছে, দিয়ে এটা ওয়ারিংয়ে আছে, তার জন্য কার্টুন দিয়ে ঢেকেছি দেখতেই পাচ্ছ। আর ওটা ভেঙে গেছিলো, ওটা ঝালাই করে নিয়েছে। তো এবার করবো মানে চাপাবো, ইঞ্জিন চাপাবো গাড়িটায়। তার আগে মানে চেম্বার এখনও ফিট করা হয়নি, দেখতেই পাচ্ছ। মানে চেম্বার খুলেছি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ চেম্বার খুলে রেখেছি। আর বৃষ্টি দেখো, মানে এত বৃষ্টি চলে এসেছে কি বলবো, মানে তার জন্য কাজ বন্ধ করে দিয়েছি। আর যেটা মানে ডিজারে গিয়ার বক্সের কাজ করছে আমার আরেকটা মিস্ত্রি, সেটা মানে এখনো গিয়ার বক্সে নামা হয়নি, এখনো বাকি আছে দেখো। রেঞ্জ পুরো ভিজে একাকার, মানে বৃষ্টিতে আমরাই সবাই ভিজে গেছি। আর সেটা দেখো আমার হেড মিস্ত্রি মানে চেম্বারটা মানে লিকেজ, সেটা মানে সোজা করাকরি করে পুরো কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখন মানে ইঞ্জিন মানে চাপাচ্ছি বোলেরো গাড়ি, আর সন্ধ্যাও লেগে গেছে। তো এটা চেম্বার লাগিয়েছি, আঠা ফাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাগিয়ে দিয়েছি। এবার ইঞ্জিনটা এবার
মানে ফিট করতে বাকি আছে, এখনো মানে ফিট হয়নি, দেখতেই পাচ্ছ মানে উপরে মানে ঝুলছে এখনো পুরো বাকি। আর গ্যারেজের অবস্থা দেখো পুরো একদম এলোমেলো হয়ে আছে, প্লাস এই ডিজারটা দেখতে পাচ্ছ এখনো মানে গিয়ার বক্স চাপিয়ে নেখো। আর যে পোলোটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা মানে এখনো গিয়ার বক্স মানে আমি নামাচ্ছি অবশ্য, কারণ এটা আমার হেড মিস্ত্রি করছে আর আমি করছি এটা, মানে অ্যাক্সেলই এখনো খোলা হয়নি গো। মানে এত সব নাট মানে এলএনটি সিস্টেম আছে, 6 নম্বর এলএনটি মানে খুলছে না। তো আমার হেড মিস্ত্রি আসুক, তো তার আগে দেখি এটা আগে মানে বোলেরো গাড়িটা ইঞ্জিন ঝুলাতে হবে, মানে বসাতে হবে। হয়তো কালকে কমপ্লিট দিব, আজকে যদি না হয় তো দেখি আমার হেড মিস্ত্রি মানে এক জায়গায় কাজে গেছে, আর 10 মিনিট পরে চলে আসবে। আমার হেড মিস্ত্রি কি বলে। গাড়িটা কাজ করছিলাম সেটার মানে গিয়ার বক্স নামিয়ে ফেলেছি একদম পুরো, দেখো গিয়ার অয়েলের কি অবস্থা, গিয়ার অয়েল আর ক্লাচ এখনো খোলা হয়নি, মানে রাজীব দাদা খুলছে ক্লাচ খুলে প্রেসার প্লেট পুরো চারি সাইডে পুরো লিকেজ, দেখো কেমন সব সব লিকেজ। আর ক্লাচ প্লেটের বলতে মনে হয় কিছুই নেই, পুরো পুরো বাদ। আর যে বোলেরোটা যে যে গাড়িটা কাজ করছিলাম বোলেরো, সেটা মানে ইঞ্জিন চাপাছিলাম, সেটা এখন বন্ধ আছে, কিন্তু পোলোটা এমার্জেন্সি, তার জন্য পোলোটা করছি আগে। খুলো খুলো রাজীব, ওপরটা খুলো। দেখতেই পাচ্ছ মানে খোলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই প্রেসার প্লেট আর ক্লাচ প্লেটটা। ও দেখি 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 রাজীব, এদিকে দেখি। এই প্রেসার প্লেটের অবস্থা দেখো, আর ক্লাচ প্লেটের তো কিছুই অবস্থা আমার বলতে কিছুই নেই, পুরোই একদম ক্লাচ বলতে এটা কিছুই নাই, পুরো বাদ, পুরো লেদার ফেদার একদম টোটালি কিছু নেই। প্রেসার প্লেটও টোটালি বাদ। আর এটা কেউ বলবে না যে হ্যাঁ এটা ক্লাচ প্লেট। ফাইল উল্টে এবার আমার হেড মিস্ত্রি, ফাইল উল্টে মনে হয় বাদ হয়ে গেছে, আমার হেড মিস্ত্রি এবার চেক আপ করবে। আর যাবো নটার ট্রেনে যাবো, 7:17 ট্রেনে, 7:17 ট্রেনে বাড়ি যাওয়া হবে না, 9টার ট্রেনে বাড়ি যেতে হবে। এত অবস্থা খারাপ দেখি এখন, মানে 8টা বেজে গেছে। তো আমার হেড মিস্ত্রি এখন দেখি মানে কমপ্লিট করতে বলে কি বলে না, এখন যাবো কারণ আবার সকালে কালকে কাজে আসতে হবে, তো আমাকে 9টার ট্রেনেই বাড়ি যেতে হবে। গ্যারেজ থেকে বন্ধুরা চলে এসেছি, পুরো বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ গ্যারেজে যেরকম কাজ সেরকমই আছে, কিন্তু আমি পোলো গাড়িটা মানে ক্লাচ প্লেট সেট করি, সেটা কালকে সকালে গিয়ে করব। আর যে বোলেরোটা যে ইঞ্জিন ঝুলা আছে চেন পুলিতে, সে ওরকমই রেখে দিয়ে আমি চলে এসেছি। জানি না আমার হেড মিস্ত্রি ফিটিং করবে কি করবে না। তো আমি স্টেশন যাচ্ছি, আর মাত্র 5 মিনিট মতো সময় আছে ট্রেনের। আর মানে ট্রেন তো সেইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে দাঁড়িয়ে আছি, আর আমরা আছি 4-5 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এখান দিয়ে যেতে হবে। কিন্তু আমি ট্রেনে পেয়ে গেছি, আর মাত্র 5 মিনিট মতো সময় ছিল। দেখতে পাচ্ছি আজকে ট্রেন তো পুরোই ফাঁকা, মানে আজকে ট্রেনে কেউ নেই, এরকম এত ফাঁকা মানে কোনোদিন দেখিনি এরকম ফাঁকা। যাই বাড়ি যাই, বাড়ি আগে বসে বসে এত মানে গা মানে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট কি বলবো গরমে ঘামে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাড়ি। ওফ, এখন আমার গোসল টোসল করবো। আর আমাদের বাড়ির মানে সেই দিকে মানে যে স্টেশনের রাস্তাতে একটা জালসা হচ্ছে আমার, তো আমার ফ্যামিলি সবাই বলছে যে যাবো, কিন্তু আমি যাব না, কারণ আবার কালকে স্যাকালো গ্যারেজ যেতে হবে, কালকে সোমবার আর পরশুদিন মঙ্গলবার, তো কালকে স্যাকালো আমাকে গ্যারেজ যেতে হবে, কারণ অনেক কাজ বাকি আছে। তো এখন মানে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে যাবো। ফোন তো টোটালি দেখি না, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হয়, তার জন্য। আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা আজকের মতো।